নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, লাল আলু দিয়ে পুঁটি মাছের তেল ঝাল। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন কি কি উপকরণ নিয়েছি আমি। এই যে দেখুন লাল আলু, এই যে লাল আলু নিয়েছি। হ্যাঁ, দুভাগ করে নিয়েছি আলুগুলোকে। ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা। আর এই যে পুঁটি মাছগুলোকে বন্ধুরা খুব শর্টকাটে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, পুঁটি মাছ বাছবেন কি করে। হ্যাঁ, এটা কিছুই না, পেটটাকে গেলে একটু মানে খসখসা জায়গায় একটু ঘষে দেবেন, সব আঁশ দেখবেন চলে যাবে। আমি এইভাবেই করি, আপনারাও ঠিক ওইভাবেই করবেন, দেখবেন খুব শর্টে আপনার এই কাজটা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি মাছগুলোকে এবারে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আদা বাটা আমার পরে আবার দিতে হবে রান্নার সময়। এটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। আমি পুরো সর্ষের তেলেই করবো। এই যে সর্ষের তেল আমার গরম হয়ে গেছে, এই মাছগুলোকে আমি ছেড়ে দেবো। একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে, তাহলে যে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। বেশি ভাজা চলবে না। এবারে আমি নামিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এই লাল আলু দিয়ে আমি করছি। হ্যাঁ, আপনারা যদি লাল আলু তো সবসময় পাওয়া যায় না, আপনারা এরকম ছোটো ছোটো এমনি আলু দিয়েও আপনারা করতে পারবেন। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা দিয়ে নিলে না টেস্টটা তার আলাদা হয়। কালো জিরে আর একটু সাদা জিরে দেব, আর একটু আমাকে তেল দিতে হবে। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিলাম, এক চামচ চিনি দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, আদা বাটা 2 চামচ দিয়ে দিলাম। মাখার সময়ও আমি 1 চামচ দিয়েছি। একটু 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি আলুটা যে ভেজে রেখেছি দিয়ে দিলাম। এই যে দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি জল ঢেলে দেবো। আমার আলুটা সেদ্ধ হবে, তারপরে আমি মাছগুলো দেব। ঘুরে আসছি 10 মিনিট বাদে। এই যে বন্ধুরা দেখুন, ঢাকাটা আমি খুলে দিলাম। এই যে আলুটা দেখি সেদ্ধ হয়েছে নাকি। মাছগুলো একটু দেরি করে দিলাম, মাছগুলো না তো বেশি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এই মাছগুলোকে এখন আমি ছেড়ে দেবো।
একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমি ঢাকা খুলে দিলাম। এই যে আমার এখন হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো। এই যে দেখুন আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দিচ্ছি। এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই লাল আলু দিয়ে পুঁটি মাছের তেল ঝাল। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।